আরে দাঁড়ান দাঁড়ান, আগের পার্টে তো দেখিয়েছি চিকেনটা কীভাবে রেডি করতে হয়, আর চালটা জলে দিয়ে রেখেছিলাম। চাল তো ভিজে গেছে, এবার জাস্ট ভাতটা বানিয়ে নিতে হবে। তার জন্য হাঁড়িতে জল গরম করতে দিলাম, ওখান থেকেই একটু গরম জল তুলে নিলাম, একটা মিশ্রণ বানাবো। এই জলের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ, কেশর, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর চাইলে আপনারা ফুড কালার দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। ব্যাস, মিশিয়ে এই পেস্টটা রেডি করে রাখুন। ওদিকে জলও ফুটছে, চালটা দিয়ে দিন। ভাতটা একদম 90%ই বানিয়ে ফেলুন, একটু শক্ত থাকবে। এরকম অবস্থায় ফ্যানটা ঝাড়িয়ে নিন। ফ্যান ঝাড়ানো কি চাপের বাবা, খাওয়া খাওয়া একেবারে বেরিয়ে যাবে। আমি আজকে বিরিয়ানিটা কড়াতেই বানাবো, যেটাতে আমি চিকেন বানিয়েছিলাম। চিকেনের গ্রেভিটা মিডিয়াম, অল্প একদম গায়ে গায়ে রাখলেই চলবে। গ্রেভিতে চালটাকে স্টিম করলে পুরো ভাতটাই যেন ঝোল দিয়ে মাখানো মাখানো হয়ে যায়। বিরিয়ানিতে গ্রেভিওয়ালা ভাত, সাদা ভাত, আবার ফুড কালার দেওয়া যে হলুদ হলুদ ভাত, 3 রকমই তেরঙ্গা ব্যাপারটা না এলে আমার ঠিক আবার ভালো লাগে না। ভাতটা এবারে চিকেনের উপরে লেয়ার করে দিন। চাপের ব্যাপার কিচ্ছু না, একদম ইজি। এরপরে উপর থেকে হালকা করে অল্প একটু নুন ছিটিয়ে দিন। এরপরে বাটিতে যে আমরা মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম ওইটা এইরকমভাবে ছড়িয়ে দিন। এর উপরে মন যতক্ষণ চাইছে ঘি ঢালুন। না ভস্যে ঘি ঢালার মতো না, ঘিটা কাজেই লাগবে, আপনার একটু চর্বি বাড়বে আর কি। যাই হোক, এরপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিন আর ঢাকা দিয়ে দিন। ব্যাস, কিছুক্ষণ হাই ফ্লেমে, তারপর একদম লো ফ্লেমে রেখে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন। গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ চাপা অবস্থায় রেখে দিন, তারপরেই সার্ভ করুন। গরম গরম বিরিয়ানি রেডি। যার কেউ নেই তার বিরিয়ানি আছে, ওরম বিয়ে বাড়ি আর পিকনিকের দরকার নেই বাবু। ও, তোমাদেরকে তো মাপটাই বলা হয়নি। পার হেড 100 গ্রাম করে চাল নিও, আর বাড়িতে বানাচ্ছ তো আর 100 এক্সট্রা নিও। ব্যাস, 2 জন থাকলে 300 চালের করো, 3 জন থাকলে 400। এবার তোমরা যদি অঙ্কে কাঁচা হও বাবু, আমাকে কমেন্ট করো, বলে দেবো। আর চিকেনটাও পার হেড 100 গ্রাম কিংবা 150 গ্রাম করে হিসেব করে নিও। এবার তোমরা চাইলে বেশিও নিতে পারো, তবে হ্যাঁ দেখো ভাত দিয়ে যেন ঢাকা দিতে পারো। এবার আসি তাহলে, টাটা।